আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, গতকাল শুক্রবার ছিল, গতকাল কোন প্রকার আপডেট ছিল না। তো আজকে শনিবার, অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই ভিএফএস গ্লোবাল কি খোলা আছে কিনা, এম্বাসি থেকে কোনো প্রকার কার্যক্রম চালু আছে কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন করতেছেন। অনেকেই বলতেছেন যে আজকে ভিএফএস গ্লোবাল খোলা আছে। তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে গত বৃহস্পতিবারের আপডেটটা কিন্তু আমরা দিতে পারি নাই। গত বৃহস্পতিবারে কেমন সংখ্যক ভিসা পাইছিল, প্লাস এমবাসি থেকে ভিএফএস গ্লোবালের দেওয়া সর্বশেষ একটা আপডেট যেটা দেওয়া হয়েছিল গত 9 তারিখে। 10 তারিখের জন্য আপডেটটা রাখা হয়েছিল, গত 9 তারিখে দেওয়া হয়েছিল। সেটা সম্পর্কেও কিন্তু ছোট্ট করে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই যে ভিএফএস গ্লোবাল থেকে 9 জুলাই 2025 এই যে একটা আপডেট রাখা হয়েছে, এই আপডেটটা কাদের জন্য রাখা হয়েছে এবং কেনই বা রাখা হয়েছে এই আপডেটটা? আচ্ছা, প্রথমে এইখানে দেখেন, খেয়াল করেন, 9 জুলাই 2025, প্রিয় আবেদনকারী, দয়া করে অবহিত করুন যে একটি নির্ধারিত অ্যাপ্লিকেশন সংস্করণ আপডেটের কারণে আমাদের ই কমার্স পেমেন্ট গেটওয়ে নিম্নলিখিত সময়ের মধ্যে অস্থায়ীভাবে অনুলুপ্তভাবে মানে অনুলিপ্তভাবে থাকবে। হ্যাঁ, এখানে তারা বলতেছে আপনাদের জন্য আপডেটটা রাখা হয়েছে যারা নতুন পাসপোর্ট অনলাইনের মাধ্যমে আপনারা যারা জমা করতেছে, অনলাইনে যে লেনদেনগুলো করতেন ভিএফএস গ্লোবালের, তো ওই ই কমার্সের পেমেন্ট গেটওয়ে নিম্নলিখিত কারণ সময়ের মধ্যে এগুলো বন্ধ থাকবে। তো দেখেন, তারিখ উল্লেখ করছে 10 জুলাই 2025। এই 10 তারিখে এই তারিখটা ঘোষণা করছে। সময় সকাল ছিল 3টা থেকে 5টা পর্যন্ত। সিটি ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সমস্ত ই বাণিজ্য লেনদেন এই সময়ে বন্ধ থাকবে। ওকে, সিটি ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সমস্ত ই বাণিজ্য লেনদেন এই সময়ের মধ্যে বন্ধ থাকবে, এটাই বলতেছে। এরপরে বলতেছে এই সময়কালে ভিএফএস জার্মানি ব্যাগ ঢাকার সমস্ত বিভাগের আবেদন জমা দেওয়ার জন্য অনলাইন ফি প্রদানগুলি সম্ভব হবে না। ও, এইখানে তারা বলতেছে ইটালির, এটা কোনো ইটালির জন্য আপডেট দেয় নাই, এখানে বলতেছে জার্মানি ব্যাগ। ওকে, জার্মানির সমস্ত বিভাগের আবেদনের জমা দেওয়ার জন্য অনলাইন ফি প্রদানগুলো সম্ভব হবে না, এরা নিতে পারবে না। এই আপডেটটা তারা এটাই দিছে, ইটালির জন্য কিন্তু এই আপডেটটা দেয় নাই। আচ্ছা, এটি আপনার বোঝার জন্য সহযোগিতার কারণ হতে পারে এবং প্রশংসা করতে পারেন এমন কোন অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো যাই হোক, তারা একটা সমস্যায় পড়ে হয়তো আপডেটটা দিছে। তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এটা ইটালির কোনো প্রকার আপডেট দেয় নাই। অনেকেই এই আপডেটটা ইটালি সম্পর্কে আপনারা গুলাই ফেলছেন, যার কারণে ছোট্ট করে আপনাদেরকে জানাই রাখলাম। আচ্ছা, এই যে বৃহস্পতিবারে যারা কালেকশন করছে, একটু আপনাদেরকে ছোট্ট করে আপডেটটা দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে প্রমাণ সহ ভিডিও শেষে কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু স্টে করেন ভিডিওটা। তো দেখেন, চট্টগ্রামে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল গত বৃহস্পতিবারে, যেহেতু আজকে শনিবার, গত বৃহস্পতিবারে কালেকশনের সংখ্যা দেখা গেছিল প্রায় 20 জন। এর ভিতরে 3টা স্পন্সর ছিল, একটা ছিল এগ্রিকালচার, ফ্যামিলি ভিসা ছিল 6টা, আর রিজেক্টের সংখ্যা গেছে 10টা। এই টোটালে এই সর্বশেষ পরিস্থিতি এটা ছিল। এবং সিলেটে দেখেন, ডেলিভারি সংখ্যা ছিল 40টা, স্পন্সর ভিসা পাইছিল 7টা, ফ্যামিলি পাইছিল 11টা, এগ্রিকালচার পাইছিল 3টা। এই ছিল মোটামুটি আকারে আপডেট সিলেটের। এছাড়া কোনো আপডেট ছিল না সিলেট ভিএফএস-এর। এবং ঢাকায় একটু কালেকশনের সংখ্যা দেখা গেছিল বেশি, 150+। স্পন্সর ভিসা পাইছিল টোটালে 16টা, ফ্যামিলি ভিসা পাইছিল 36টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 10টা, টুরিস্ট ভিসা পাইছিল 15টা, স্টুডেন্ট ভিসা পাইছিল টোটাল 7টা, আর রিজেক্টের সংখ্যা দেখা গেছিল প্রায় 60টা। এবং জমার জন্য গেছিল কিছু, এগুলো ডকুমেন্ট জমার জন্য গেছিল। ওকে, ফ্যামিলি ভিসারই বেশিরভাগ দেখা গেছে ডকুমেন্ট জমা, যাদের কাগজপত্র সমস্যা হয়েছে এদেরকে আবার ডাকা হয়েছিল, এই ডকুমেন্টগুলো জমা করে আসছিল। এই ছিল কিন্তু সার্বিক পরিস্থিতি গত বৃহস্পতিবারে। এছাড়া কোনো আপডেট নাই আপাতত। এখন এই যে দেখেন, 2023 সালের অনেক পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট, এরা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইয়া ফেলছে, এরা রিজেক্ট হবে। এই যে একটা ভাই আমাকে কমেন্ট করছে ইউটিউবে এসে দেখি, গত ভিডিওতে একটা কমেন্ট করছে যে ভাই 2023 সালের
নভেম্বর মাসের 16 তারিখে জমা দেওয়া ছিল, ও না ডিসেম্বর মাসের ও না এটা না, এই যে এই পাশে দেখেন ডিসেম্বর মাসের 12 তারিখে জমা দেওয়া ছিল। ওগুলা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল 2024 সালে। কয়েকদিন আগে সে SMS পাইছে, অনলাইনে চেক করে পাইলো যে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিছে। রিটার্ন পাসপোর্ট যেহেতু নিয়ে আসছেন, আপনার ভিসা পাওয়ার কোনোই সম্ভাবনা নাই, পসিবিলিটি নাই, আপনি রিজেক্ট খাবেন, এটাই সত্য, এটাই বাস্তব, এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ যখন রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন ওইগুলো আবার যদি সাবমিটের জন্য না ডাকে, ভিএফএস গ্লোবালে আবার যদি পাসপোর্ট সাবমিট করতে না ডাকে, তাহলে বুঝে নেবেন যে ওটা রিজেক্ট হয়ে গেছে। তো আপনিও রিজেক্ট খাইছেন, এটা মাইনা নেন। এবং এই ভাইটা যাবে হয়তো বা আগামীকাল না, আগামী পরশু দিন কালেকশন করতে যাবে। তো আগামীকাল দেখা গেছে রবিবার, সপ্তাহের শুরুর একটা কালেকশন, দেখা যাক। আগামীকালের জন্য অবশ্যই আমরা অপেক্ষা করতেছি। এছাড়াও অনেকেই ইউটিউবে এসে কমেন্ট করছেন, এই কমেন্টগুলো এখন অ্যান্সার দেওয়ার এই ভিডিওতে কোনো প্রকার বড় করবো না ভিডিওটা, এর কারণে অ্যান্সার দিলাম না। তো যাই হোক, আগামীকালে একটা ভিডিও দিব, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও দিব আগামীকাল রবিবার। তো অবশ্যই দেখা হইতেছে আগামীকালে একটা ছোটখাটো আপডেট ভিডিওতে, যেহেতু রবিবার বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।